চিরকাল থাকে না, থাকে? আজকে ফ্ল্যাগ উড়বে, কালকে ফ্ল্যাগ থাকবে না, ঠিক কিনা? আজকে পুলিশে স্যালুট দেবে, কালকে ওই পুলিশে আবার পিটাইবে, এটা ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী আমার দেশে যা হইল, মন্ত্রিত্ব যখন থাকে না, পিটান দিয়ে কেউ বাঁচতে পারে নাই, ওই পুলিশই পিটাইছে। যারা স্যালুট মারে, ওই যে আমি বলছি না যে স্যালুটের কায়দাই ভিন্ন, স্যালুট দেয় হাত দিয়া, আবার পাও দিয়া বুটে বুটে বাড়ি ঢোকে, ঠাস করে একটা বাড়ি দিয়ে দেয়। মন্ত্রীকে বুঝায় দেয়, মন্ত্রী সাহেব হুঁশিয়ার থাকবেন, কিন্তু আমরা আপনাদের চাইতে অনেক ছোট, কিন্তু হুঁশিয়ার থাকবেন। যতদিন আছে দিলাম হাত দিয়া, কিন্তু বেকায়দা করবেন, কোন কোন প্রকল্পের কত টাকা মারছেন, কেরামুন কাতিমিন আছে, হিসাবে লিখিত হয়। পরবর্তী সরকার এসে তালাশ করে বাইর করে, সেই সময় কিন্তু হাত দিয়া না, পাও দিয়ে দেব। কাজী যারা ক্ষমতায় থাকেন তাদেরকে সতর্ক হতে হবে। তারা জনগণের পয়সায় তাদের বউয়ের শাড়ি কেনা পয়সা হয়, তাদের গাড়ির চাকা ভরে জনগণের ঘরমাত্র পয়সা দিয়া তেল কিনা, সেই দিয়া তাদের গাড়ির চাকা ভরে, ঠিক কিনা? সচিব হন, ডিসি হন, এসপি হন, ম্যাজিস্ট্রেট হন, মন্ত্রী হন, এমপি হন, প্রত্যেক ব্যক্তি জনগণের খাদিম, জনগণের কেনা গোলাম। জনগণ তাদেরকে পয়সা দেয়, কোন সন্দেহ আছে? সেই জন্য যারা ক্ষমতায় থাকেন তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় করতে হবে সব থেকে বেশি। কত টাকা বেতন আর খান কত টাকা, মারতেছেন কত টাকা, আল্লাহ খুব ভালোভাবে দেখতেছেন। দেখতেছেন কিনা বলেন, দেখতেছেন কিনা? আল্লাহ পাক দেখছেন। এজন্য আমাদের আদর্শ হলো কোরআন আর হাদিস, আর হলো সাহাবায়ে কেরাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, অর্ধেকটা পৃথিবীর বাদশা, রাতের বেলায় ঘুরছেন, দেখতে পেলেন একটি ঘরের মধ্যে একটি লোক ঢোকে বের হয়, ঢোকে বের হয়। তিনি চিন্তা করলেন কারণ কি, কাছে গিয়ে দেখলেন লোকটা খুব পেরেশান, ঘাম বেড়ে গেছে। ভাই তুমি এরকম বারবার ঘরের মধ্যে যাওয়ার বাইর হও এত রাত্রে, কি অসুবিধা? লোকটি বলছে, পথিক আমি তো এত বড় বিপদে কখনো পড়ি নাই। কি বিপদ? বলল যে আমার স্ত্রী আসন্ন প্রসবা, এখনই ডেলিভারি হবে, ঘরে কোনো লোক নাই, আর এই বিষয়ে আমি কিছুই জানি না। আমি আমার প্রাণাধিক স্ত্রী এই বিপদের সময় কিচ্ছু করতে পারতেছি না, আমি তো মরিয়া হয়ে যাচ্ছি। হযরত ওমর বললেন, ভাই অপেক্ষা করো, দেখি তোমার কোন উপকার করতে পারি নাকি। তিনি দৌড়ালেন, কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক নিয়ে আসলেন, বললেন ভাই তুমি বাইরে দাঁড়াও। বাড়িওয়ালাকে বললেন বাইরে দাঁড়াও। মেয়ে লোকটিকে ভিতরে ঢুকাই দিলেন। ঘন্টাখানেক পরিচর্যার পর হযরত ওমর যে মেয়ে লোক নিয়ে এসেছিলেন, সে মেয়ে লোক বেরিয়ে এসে বললেন, আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে বলুন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দিয়েছেন। আমিরুল মুমিনিন নাম শুনিয়া বাড়িওয়ালার চোখ গেছে কপালে উঠা, কি সর্বনাশ, অর্ধেকটা পৃথিবীর বাদশাকে আমি কষ্ট দিছি। কাছে গিয়ে করজোর করে বলছে, আমিরুল মুমিনিন আমি তো বুঝি নাই, আপনার আমি কষ্ট দিছি, আমার জন্য আপনি দৌড়াইছেন, আমি আল্লাহর হস্তে মাপ চাই আপনার কাছে। আর এই যে মেয়ে লোক নিয়ে আসছেন, কিছু টাকা দিলাম, মেয়ে লোকটাকে দিয়ে দেন। হযরত ওমর বলেন, ভাই শোনো, আমার কাছে ক্ষমা চেও না, বরং আমি তোমার কাছে ক্ষমা চাই। কারণ তুমি তোমার বিপদের কথা আমাকে বলার আগে আমার দায়িত্ব ছিল, আমি রাষ্ট্রপ্রধান, তোমার বিপদের খোঁজ নেওয়া। আমি যে তোমার বিপদের খোঁজ নিয়ে সময় মতো সময়ের আগে খাদেমা পাঠাতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আমাকে তুমি আল্লাহর দরবারে আসামি বানায়ো না। হযরত ওমর পয়সাগুলি ফেরত দিয়ে বললেন, ও বাড়িওয়ালা ভাই, পয়সা দিতে হবে না, এত রাত্রে আমি নার্স পাবো কোথায়, সেবিকা পাবো কোথায়? তোমার বউর খেদমত করার জন্য এত রাত্রে আমার স্ত্রী ছাড়া আর কাউকে আমি পাই নাই। আমার স্ত্রী তোমার স্ত্রীর সেবা করেছে। এই ছিল আমাদের ইসলামী রাষ্ট্র শাসকদের চরিত্র। নিজে